আসসালামু আলাইকুম, সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আসলে একটা ব্লগ সাইটে আমরা অনেক সময় ভিজিটরের জন্য এসইও করে থাকি, কিন্তু এমন অনেকেই রয়েছে যারা কিনা এসইও করার পরও ভিজিটর পাচ্ছে না কিংবা তাদের ওয়েবসাইটটিকে সন্তুষ্টজনক র্যাঙ্কিংয়ে আনতে পারতেছে না। এর বেশ কিছু কারণ হতে পারে। তার মধ্যে একটি কারণ হলো আপনার কন্টেন্টের কোয়ালিটি না থাকা। তারপর রয়েছে আপনি যদি প্রপারলি অপটিমাইজ না করতে পারেন তাহলেও কিন্তু আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগটি কিন্তু আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাবো এবং খুব ভালোভাবে বলবো যে আসলে কোন কাজগুলোর জন্য আপনারা র্যাঙ্কিংয়ে আসতে পারতেছেন না এবং কোন কোন কাজগুলো করলে আপনারা খুব ইজিলি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। এবং আমি আপনাদেরকে আজকে একটা লাইভ প্রুফ দেখাবো যে আসলে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো করে আসলে কি র্যাঙ্কিংয়ে আসা যায় কিনা। এবং আমি একটি সাইট অপটিমাইজ করেছি, সেই সাইটটি এখন র্যাঙ্কিংয়ে রয়েছে এবং নাম্বার 1-এই রয়েছে গুগলে। তো আপনাদেরকে সেটাও এখন দেখাবো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি কোন কিওয়ার্ডটি নিয়ে কাজ করেছি এবং কোন কিওয়ার্ডটি নিয়ে আমি টপে রয়েছি। তো আমার একটি ওয়েবসাইট রয়েছে, আমি সেখানে এই কাজটি করেছি এবং এই এক্সপেরিমেন্টটি করেছি। তো আমার ওয়েবসাইটটি খুবই ছোট একটি ওয়েবসাইট এবং এটা একটা ব্লগ সাইট এবং আমি যখনই সময় পাই তখনই সেখানে লেখালেখি করি। তো চলুন আমি আমার ওয়েবসাইটে প্রথমে ভিজিট করতেছি। এটা হচ্ছে habibblog.com এবং এখানে আমি একটি কিওয়ার্ড নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম বেশ কিছুদিন আগে। সেই আর্টিকেলটি হলো, এখানে আরও অনেক আর্টিকেল রয়েছে যেগুলো র্যাঙ্কিংয়ে রয়েছে, তবে আমি ওইটা দিয়েই ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো, এই জন্য আমি ওই পোস্টটি ওপেন করতেছি। তো আমি ডাউনলোড অপশনে এইখানে একটি পোস্ট করছি, সেটা হলো বাংলা গান ডাউনলোড করুন খুব সহজে। তো এখানে আমার মেন কিওয়ার্ডটা ছিল হলো বাংলা গান ডাউনলোড, কারণ এই কিওয়ার্ডটি মোটামুটি বাংলাদেশে ভালোই সার্চ ভলিউম রয়েছে। তো আমরা চেক করি আসলে এই কিওয়ার্ডটি আসলে সার্চ ভলিউম বাংলাদেশে কিরকম। যেহেতু এটা একটা বাংলা সাইট, তো আমি বাংলা কিওয়ার্ড নিয়ে কাজ করেছি এবং বাংলা কিওয়ার্ডের মধ্যে আমার কাছে মনে হয়েছে বাংলা গান ডাউনলোড এই কিওয়ার্ডটি সবচেয়ে বেশি সার্চ ভলিউম রয়েছে এখনো পর্যন্ত। এছাড়াও আরও অনেক কিওয়ার্ড রয়েছে যেগুলো আসলে জেনেরিক কিওয়ার্ড, যার ফলে ওগুলো দিয়ে র্যাঙ্কিংয়ে আসা যায় না। আসলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না মেবি, কারণ যারা নতুন রয়েছেন তারা, কারণ কিওয়ার্ড অনেকগুলো হয়ে থাকে আসলে লং টার্ম কিওয়ার্ড, তারপরে জেনারিক কিওয়ার্ড, ইটিসি আর অনেক ধরনের কিওয়ার্ড রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না, কারণ আরও অনেক কিওয়ার্ড রয়েছে এইটা ছাড়াও, কিন্তু এটা মোটামুটি ভালো একটা কিওয়ার্ড। তো আমরা এটাকে সার্চ করব। তো এই কিওয়ার্ডটি আমি এখানে লিখে তারপর এখানে সার্চ করলাম বাংলা গান ডাউনলোড। তো এখানে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকেশন রয়েছে বাংলাদেশ এবং এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং এটা শুধুমাত্র গুগলে রয়েছে এবং লাস্ট 12 মাসের পরিপ্রেক্ষিতে আসলে এটা দেখাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা গান ডাউনলোড এই কিওয়ার্ডটির সার্চ এভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 1000 থেকে 10,000। তো এটা অনেকেই মনে করতে পারেন খুবই কম, কিন্তু আসলে বাংলা ভাষাভাষীর পরিপ্রেক্ষিতে এটা কিন্তু খুবই ভালো। কারণ আপনারা যদি একটু নিচের দিকে যান, যেমন বাংলা গান, এগুলো দিয়ে আসলে র্যাঙ্কিংয়ে আসা যায় না, কারণ এগুলো কোনো কিওয়ার্ড না, আসলে এগুলো হচ্ছে একদম জেনেরিক কিওয়ার্ড। এগুলো দিয়ে র্যাঙ্কিংয়ে আসতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে এবং এগুলো দিয়ে নতুন সাইটে র্যাঙ্কিংয়ে আসা একদমই ইম্পসিবল, কারণ এগুলোর দিয়ে অলরেডি অনেক বড় বড় সাইট যেমন ইউটিউব, তারপরে বাংলাদেশে যত বড় বড় সাইট রয়েছে সেগুলো আসলে র্যাঙ্কিংয়ে এসে গেছে। তো যার ফলে এগুলো বাদ দিয়ে আপনাকে একটু লং টার্ম কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, যেগুলো আসলে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড সেগুলো। তো আমি এখানে যদি আরো কিছু কিওয়ার্ড দেখাই, যেমন এই যে এটা হতে পারে গান ডাউনলোড করুন, দেখুন 100 থেকে 1000। তারপরে এটা রয়েছে বাংলা ভিডিও গান, এটা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনি র্যাঙ্কিং আসতে পারবেন না, কারণ বাংলা ভিডিও গান ইউটিউবে হাজার হাজার ভিডিও গান রয়েছে, যার ফলে ওইগুলোই আগে আসবে, আপনার সাইটটিকে কখনোই দেখাবে না, কারণ আপনার সাইটটি কখনো ইউটিউবের চেয়ে বড় হতে পারে না। তো এরপরে রয়েছে দেখুন এই যে গান ডাউনলোড করার উপায়, এগুলো আসলে খুবই কম সার্চ ভলিউম। এখানে আরো কিছু রয়েছে যেগুলো মোটামুটি ভালোই খারাপ না, তবে এগুলো বেশিরভাগই ইউটিউবকে আগে প্রাধান্য দেওয়া হয়। তবে বেশিরভাগ বাংলা ভাষাভাষীর কিওয়ার্ডগুলোতে আসলে 100 থেকে 200, 300 এরকম সার্চ ভলিউম থাকে, সেই তুলনায় 1000 থেকে 10,000 সার্চ ভলিউম কিন্তু খুব একটা খারাপ নয়।
তারপরে রয়েছে কম্পিটিশন রয়েছে লো, অবশ্যই কম্পিটিশন লো হতে হবে, কারণ কম্পিটিশন লো না হলে কিন্তু আপনি কখনোই আপনার সাইটটিকে খুব কমই সম্ভাবনা রয়েছে র্যাঙ্কিংয়ে আনার, কারণ হাই যখন থাকবে তখন আপনার রিলেটেড আপনার যে কম্পিটিটর যারা রয়েছে তারা অলরেডি সেখানে র্যাঙ্কিংয়ে এসে রয়েছে, তো তাদেরকে বিট করা খুব একটা সহজ হবে না। তো এখানে মোটামুটি আমি মনে করি এই কিওয়ার্ডটি খুবই ভালো একটি কিওয়ার্ড। তো আমরা এখন এটাকে এখন কপি করে আমি আসলে গুগলে সার্চ করে দেখব যে আসলে আমি যে পোস্টটা করেছি বাংলা গান ডাউনলোড করুন খুব সহজে, এটা কি আসলে আসে কিনা, কারণ এটা আমি প্রপারলি অপটিমাইজ করেছি এবং আমি এখন গুগলে, তো আমরা একটা নতুন ব্রাউজার থেকে গুগলে চলে যাই, কারণ এই ব্রাউজারে আমার ইমেলটি অ্যাড করা রয়েছে যেটা দিয়ে আমি গুগল সার্চ কনসোলে ভেরিফাই করেছি। তো এই জন্য সেখানে ভালোভাবে আমি দেখতে পারবো না। তো এখানে আমার কোনো ইমেল অ্যাড করা নেই, তো আমি এখানে গুগলে সার্চ করব। তো সবার প্রথমে আমি চলে যাব গুগলে। তো গুগলে চলে আসার পর তারপর আমরা এখানে সার্চ করব এই কিওয়ার্ডটি লিখে এবং ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো যে এখানে ইউটিউবের বেশ কিছু সার্চ ভলিউম রয়েছে, তবে এগুলোর পরেই আমরা যে সাইটটিকে দেখব যেগুলো আসলে ব্লগ সাইটের মধ্যে রয়েছে, সেই সাইটটি হচ্ছে এই সাইটটি। তো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে আসলে এটা কোন সাইট, habibblog.com। এবং এখানে সব সময় এই ভিডিওগুলো আসে না, আসলে এবারে আমি প্রথমবার দেখলাম যেগুলো এখানে ভিডিওগুলো এসেছে। তো অনেক সময় আসতে পারে, তবে তারপরও কিন্তু আমাদের যে রিলেটেড সাইটগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের সাইটটাই এক নম্বরে রয়েছে বলা চলে, কারণ এগুলো সব ভিডিও কন্টেন্ট। এগুলো আসলে গুগল অনেকগুলো বিষয়ের উপর অনেকগুলো একসাথে বিষয় করে তারপরে সার্চ রেজাল্টে দেখায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 2,90,00,000 মতন সার্চ রেজাল্ট রয়েছে। তো সেগুলোর মধ্যে থেকে আপনার মোটামুটি বলা চলে যদি আমরা এগুলোকে বাদ দেই বা এগুলোকে ধরেই যদি ধরি, তাহলে 1টি 2টি এবং 3 নম্বরে রয়েছে আমাদের সাইটটি। এবং আপনারা যদি ইউটিউবকে বাদ দেন, কারণ ইউটিউব আসলে এটার সাথে আমরা কম্পিটিশন করব না, কারণ এটা একদমই টোটালি আলাদা একটি বিষয়। তো আমরা আমাদের এইখান থেকে আমরা শুরু করতে পারি। তো এগুলোর মধ্যে কিন্তু নাম্বার 1-এ রয়েছে এবং বেশিরভাগ সময় এটা নাম্বার 1-এই থাকে। তো কারণ এই প্রথমবার আমি দেখতেছি যে আসলে এখানে ইউটিউবের এইগুলো দেওয়া হয়েছে, তো সবসময় এইগুলোই দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আমরা যে এসইওটি করেছি সেটা আসলে কাজে লেগেছে, এবং আমরা কিন্তু মোটামুটি যেহেতু এই কিওয়ার্ডটির সার্চ ভলিউম 1000 থেকে 10,000, তো মোটামুটি আমরা অ্যাভারেজ ধরে নেই 5,000, কারণ 1000 থেকে 10,000-এর মধ্যে থাকলে সেটা কিন্তু 1000-ও হয় না, আবার 10,000-ও হয় না। মানে মান্থলি আপনারা যদি হিসাব করেন, কোনো মাসে 1000-ও হতে পারে, আবার কোনো মাসে 10,000-ও হতে পারে, আবার অনেক সময় কম বেশিও হতে পারে। তো আমরা অ্যাভারেজ যদি হিসাব করি, তার ফলে আমরা কিন্তু প্রতি মাসে মোটামুটি 5 থেকে 6,000 ভিজিটর এখান থেকে পাবো, তো এই কিওয়ার্ডটি থেকে। তো আপনারা আসলে বুঝতেই পারলেন যে এই কিওয়ার্ডটি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমি এই কিওয়ার্ডটিকে সার্চ রেজাল্টে টপে নিয়ে আসতে পারলাম। তো আমরা এটাকে ওপেন করি। তো ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পোস্টটি রয়েছে সেটি আসলে ওপেন হলো, এবং এখানে প্রথমেই আমি এখানে দেখাচ্ছি টাইটেলটি। তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলের মধ্যে রয়েছে আমাদের সেই মেইন কিওয়ার্ডটি। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যেটা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে যে বাংলা গান ডাউনলোড, এটা আমাদের মেইন কিওয়ার্ড ছিল। তো এই কিওয়ার্ডটি কিন্তু আমি টাইটেলের মধ্যে ইউজ করেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনারা র্যাঙ্কিং করানোর জন্য, আপনাদের যে কোনো ধরনের আর্টিকেল র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই এই মেইন কিওয়ার্ডটি, মেইন যে ফোকাস কিওয়ার্ড রয়েছে সেটা অবশ্যই আপনাদের টাইটেলে ইউজ করতে হবে। তার সাথে পাশাপাশি আপনি কিছু ইউজ করতে পারেন, যে কোনো কিছু হয় সামনে নয় পিছে, কিন্তু অবশ্যই আপনাদের কিওয়ার্ডটি টাইটেলে রাখবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে প্যারাটা রয়েছে, এখানে কিন্তু আমি বেশ কয়েকবার এই কিওয়ার্ডটি ইউজ করেছি। দেখুন এখানে গান ডাউনলোড, তারপরে বাংলা গান ডাউনলোড, এইগুলো কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আমি কিন্তু এখানে আমার যে কিওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু আমি বোল্ড করে দিয়েছি, যাতে গুগল বুঝতে পারে যে আসলে এই আর্টিকেলটি এই রিলেটেড, এবং খুব সহজেই গুগল যেগুলো বোল্ড করা হরফ সেগুলোকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবং এখানে কিছু লিঙ্ক দিয়েছি, এবং এক্সটার্নাল লিঙ্ক খুবই ইম্পর্টেন্ট আপনার পোস্টটি যদি গুগলের কাছে র্যাঙ্কিংয়ের জন্য, তো আপনারা অবশ্যই লিঙ্ক করে দিবেন।
এরপরে এখানে টাইটে হেডিং দিতে পারেন, এখানে হেড টু দিয়েছি এবং হেড টুতেও কিন্তু আমি কিওয়ার্ডটি ইউজ করেছি। এবং এখানে বেশ কিছু সাইটের আমরা লিস্ট দিয়েছি, যেই লিস্টগুলো থেকে মানুষ খুব উপকৃত হবে এবং এই সব সাইট থেকে খুব ইজিলি গান ডাউনলোড করতে পারবে, এই বিষয়ে আমি এখানে লিখেছি। এবং মোটামুটি কোয়ালিটিফুল একটু লেখার চেষ্টা করেছি যাতে খুব সহজেই মানুষজন বুঝতে পারে এবং ভালো রিভিউ দেয় এবং গুগল খুব সহজে আমাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারে। এবং মোটামুটি আর্টিকেলটির লেন্থ হচ্ছে মোটামুটি 600 থেকে 700 ওয়ার্ডের মতো। এবং আপনারা যদি গুগলের র্যাঙ্কিংয়ে আসতে চান প্রথম দিকে, অবশ্যই প্রথম দিকে 500-র উপরে আপনাদের আর্টিকেলের লেন্থ রাখার চেষ্টা করবেন, কারণ আগে একটা সময় ছিল যখন কিনা 200-300 ওয়ার্ডের আর্টিকেল লিখেই আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারতাম খুব সহজেই। কিন্তু বর্তমানে কম্পিটিশন অনেক বেশি। দেখুন এখানে আমরা যখন এই কিওয়ার্ডটি লিখে সার্চ করেছি, সাথে সাথেই কিন্তু এখানে প্রায় 2,90,00,000 ফলাফল এসেছে। তো এতগুলো কম্পিটিশনের মধ্যে আপনি যদি তাদের সবাইকে বিট করে আপনি টপে আসতে চান, তাহলে অবশ্যই আপনার আর্টিকেলটি তাদের চেয়ে বেটার হতে হবে। তো তখনই গুগল আসলে যখন আপনার আর্টিকেলটি লেন্থ একটু বেশি থাকে, তখন আপনার আর্টিকেলটিকে প্রাধান্য একটু বেশি দিবে, কারণ গুগল মনে করে যে আপনি খুব বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করেছেন, যার ফলে একজন ইউজারের জন্য সবচেয়ে বেস্ট হবে আপনার আর্টিকেলটি। তো এখানে হেডিং ইউজ করেছি এবং পাশাপাশি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করেছি এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করেছি। তো ইমেজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পাশাপাশি ইমেজের যে ক্যাপশন রয়েছে সেটা আমরা দিয়েছি এবং ক্যাপশনের পরে ভিতরে ব্যাকএন্ডে যে অল্টার ট্যাগ কয় ইমেজের, সেই অল্টার ট্যাগ দেওয়া হয়েছে। এবং আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আর্টিকেলের মধ্যে কিছু অন্য ধরনের কন্টেন্ট, যেমন হতে পারে অডিও, যেমন হতে পারে ভিডিও, ইমেজ, এগুলো ইউজ করার চেষ্টা করবেন সব সময়, কারণ ভিডিও, ইমেজ, অডিও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার সাইটটিকে, আপনার আর্টিকেলটিকে গুগলের কাছে ভ্যালু বাড়ানোর জন্য। তো যেহেতু এই আর্টিকেলটি রিলেটেড কোনো ভিডিও আমার কাছে নেই অলরেডি, তো এর জন্য আমি এখানে শুধুমাত্র ইমেজ ইউজ করেছি এবং ইমেজগুলো অবশ্যই আপনার আর্টিকেল প্রাসঙ্গিক হতে হবে। উল্টাপাল্টা ইমেজ কখনো ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনারা র্যাঙ্কিং হারাবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজের লিঙ্কটি এখানে দিয়েছি। তো এইভাবে আপনারা বিভিন্ন লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই করবেন না যেটা আপনাকে র্যাঙ্কিং হারাতে পারে। কারণ আপনারা অনেকেই মনে করতে পারেন যে এক্সটার্নাল লিঙ্ক খুবই ইম্পর্টেন্ট আপনাদের আর্টিকেলটি র্যাঙ্ক করানোর ক্ষেত্রে, তাই বলে যে আপনি একটু পরপরই 1-2টা লিঙ্ক দিতে থাকবেন, একদম 10টা ওয়ার্ডের মধ্যেই একটা লিঙ্ক দিবেন, 20টা ওয়ার্ডের মধ্যে একটা লিঙ্ক দিবেন, তা কিন্তু নয়। মোটামুটি 100 ওয়ার্ডের পর একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, যাতে খুব সহজে মানুষজন এই পর্যন্ত পড়তে পারে এবং পরে মোটামুটি এখান থেকে একটা লিঙ্কে ক্লিক করতে পারে, বা নাই করলো ধরলাম এইখানটা না করলো, তো এরপরে আমরা আর একটু মোটামুটি মাঝামাঝি আর একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তারপরে মোটামুটি আমরা প্রায় 300-400 ওয়ার্ড পর একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, তাহলে সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের লিঙ্ক দেওয়া হবে। তো এইভাবেই যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা র্যাঙ্কিংয়ে আসতে পারবেন এবং গুগলের টপ র্যাঙ্কিং আসতে পারবেন। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাকে দেখালাম। আমি তো এখানে বাংলা ভাষায় কাজ করেছি, তো বাংলা ভাষায় অনেকে বলতে পারেন যে খুবই সহজ, কিন্তু আপনি এই কিওয়ার্ডটি লিখে মোটামুটি একটু কাজ করে দেখবেন যে আসলে এটা দিয়ে র্যাঙ্কিং আসা খুবই টাফ। এবং আমার শুধু এই কিওয়ার্ডের উপরই র্যাঙ্কিংয়ে নেই, অন্য অনেক কিওয়ার্ডের উপর এই সাইটটি র্যাঙ্কিংয়ে রয়েছে। এবং যেই কটা পোস্ট আর্টিকেল আমি এখানে লিখেছি এবং মোটামুটি আমি যতটুকু অপটিমাইজ করেছি, মোটামুটি তারা সবাই মোটামুটি র্যাঙ্কিংয়ে এসেছে এবং আমি মোটামুটি ভিজিটর পাচ্ছি এই ওয়েবসাইটে গুগল থেকে। এবং আসলে বাংলা ভাষায় খুব কম সার্চ ভলিউম থাকে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100-150-100 করে থাকে। এর জন্য আসলে 200-300 বেশি মান্থলি ভিজিটর পাওয়া যায় না বাংলা ভাষায় গুগল থেকে একটা আর্টিকেলের উপর। তারপরও অনেক বেশি নতুন সাইট হলে আরও অনেক কম থাকে, কারণ তখন ইউজাররা টপে থাকলেও অনেক সময় ক্লিক করতে চায় না, কারণ তারা বিশ্বস্ত সাইটগুলোতে, যেমন যদি একসাথে ফর এক্সাম্পল ধরুন আমি একটা বিষয় লিখে সার্চ করেছি বা আপনি একটা বিষয় লিখে সার্চ করেছেন, তখন একই সাথে আমার বা আপনার সাইটটি যখন আসলো, আপনার সাইটটি নতুন, আমার সাইটটিও নতুন,
নতুন একটি সাইট আসলো, ওটা আপনার সাইটটি আমার সাইটটি টপে আসলো, কিন্তু সেকেন্ড নাম্বারে রয়েছে টেকটিউন বা প্রথম আলোর মতন ওয়েবসাইট। তো তখন কিন্তু একজন ইউজার আপনার আমার সাইটটিকে বিট করে অবশ্যই টেকটিউন বা প্রথম আলোর মতো ওয়েবসাইটটিকে আগে ক্লিক করবে, কারণ তারা জানে যে সেগুলোতে ভালো কন্টেন্ট রয়েছে। তো এই জন্য আসলে প্রথম দিকে খুব বেশি ভিজিটর আসলে টপ র্যাঙ্কিংয়ে থাকলেও অনেক সময় পাওয়া যায় না, বাংলা ভাষায় যেহেতু এমনিতেই ভিজিটরের সার্চ ভলিউম কম। তো তারপরও মোটামুটি খারাপ হয় না আসলে। আপনারা যদি বাংলা ভাষায় না করেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা করেছি। আর এই ওয়েবসাইটটি, এই ব্লগ সাইটটি থেকে আমি আর্নিং করার জন্য করি নাই, এটা আসলে আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য, যারা যারা আমার ইউজার রয়েছে তাদেরকে শেখানোর জন্য আমি এই ব্লগ সাইটটি করেছি, এবং মোটামুটি আমি এখানে অনেকটাই সফল হতে পেরেছি। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারলেন আজকের টপিকটি নিয়ে, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিও, আরও অনেকগুলো ভিডিও আমি এই রিলেটেড বানিয়েছি, যেগুলো আপনারা দেখতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন। আমরা নেক্সট টাইম আরও অ্যাডভান্স এসইওর টপিক নিয়ে আলোচনা করব এবং এসইও নিয়ে কাজ করব এবং এসইওর উপর টিউটোরিয়াল বানাবো ইনশাল্লাহ। তো আশা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।